আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো হচ্ছে যারা শুধুমাত্র সেকেন্ড টাইমার আছো তাদের সম্পর্কে। অ্যাডমিশন টাইম আমাদের জীবনে এমন একটা সিচুয়েশন যে আমাদের স্টুডেন্ট লাইফ বলি আর হচ্ছে আমাদের মানে যখন আমরা সেটেল হবো সেই লাইফ বলি না কেন, জব প্রিপারেশন বলি না কেন, সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টাইমটা সেটা হচ্ছে অ্যাডমিশন টাইম। তো এই অ্যাডমিশন টাইমটা হচ্ছে এমন একটা টাইম যেখানে হচ্ছে তুমি ফেলও হতে পারো আবার সফলও হতে পারো। তো তুমি যখন ফার্স্ট টাইমে অনেক প্রিপারেশন নিচ্ছিলে, রাত জেগে পড়াশোনা করছো, অনেক কষ্ট করছো, কষ্ট করার পরেও তুমি হচ্ছে সফলতার মুখ দেখো নাই, তুমি এখন একজন ফেলিওর। অ্যাজ এ ফেলিওর হিসেবে তোমার এখন হচ্ছে পেছনে কে আছে না আছে এটা দেখার কোনো সময় নেই, কারণ সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের পিছনে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ তুমি একজন ফেলিওর, তোমার দিক থেকে সবাই আশাহত, তোমার দিক থেকে সবাই মুখ ফেরে নিয়েছে। তো এখন তোমার নিজেকেই তোমার প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে শুরু করবে সেকেন্ড টাইম, যে তোমার জার্নিটা, এই জার্নিটা তোমার আসলে কীভাবে শুরু করা উচিত। দেখো, প্রথমে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ফার্স্ট টাইমে তুমি যে চান্স পাও নাই, এটা চান্স না পাওয়ার কারণে কী কী রিজন থাকতে পারে। সেই রিজনগুলো হচ্ছে আগে তোমার ফাইন্ড আউট করতে হবে। চাইলে তোমরা হচ্ছে একটা নোট করতে পারো, একটা খাতায় নোট করে এগুলো লিখতে পারো যে কোন কোন কারণে তুমি আসলে ইউনিভার্সিটিতে চান্স পাও না ফার্স্ট টাইম। হ্যাঁ, এখানে কিছু কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে তোমার পড়াশোনার কিছুটা ঘাটতি থাকতে পারে, অথবা আদার্স কোনো অ্যাক্টিভিটিসে তুমি বেশি অ্যাক্টিভ ছিল যার কারণে তোমার হচ্ছে ফার্স্ট টাইমে চান্স হয়নি। এরকম অনেক নেগেটিভ সাইড থাকতে পারে। সো এই নেগেটিভ সাইডটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে কোন কোন রিজনের কারণে তুমি ফার্স্ট টাইমে চান্স পাও না। এখন সেকেন্ড কথা হচ্ছে তোমাকে অবভিয়াসলি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, তুমি যদি চট্টগ্রাম, রাজশাহী বা জাহাঙ্গীরনগর বা গুচ্ছতে আরও যা বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে পরীক্ষা দাও, তাহলে হচ্ছে তোমার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন কোয়েশ্চেন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করতেই হবে। তোমাকে পড়তে হবে টপিক ওয়াইজ। তোমাকে দেখতে হবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা, ওই বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে তুমি পরীক্ষাটা দিবা সেই কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়বা। পড়ার পরে অ্যানালাইসিস করবা যে কোন টপিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো যে টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওই টপিকের উপর তোমাকে জোর দিতে হবে সবচেয়ে বেশি। এরপর লেস ইম্পর্টেন্ট যেগুলো আছে পর্যায়ক্রমে সবগুলো তোমাকে পড়তে হবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমার শুধু পড়লেই হবে না, তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি ফার্স্ট টাইম চান্স পাইনি তো কী হয়েছে, তো সেকেন্ড টাইমে হচ্ছে আমি টপ করব। এমন স্টুডেন্ট আছে যে হচ্ছে ফার্স্ট টাইমে সবগুলো ইউনিভার্সিটিতে ফেল পড়ছে, কিন্তু সেকেন্ড টাইমে যা তারা টপ করছে, টপ 10-এর ভিতরে থাকছে। দেখো, ফার্স্ট টাইমারদের তুলনায় সেকেন্ড টাইমারদের হচ্ছে টাইম অনেক বেশি থাকে। একে তো তোমরা হচ্ছে যা সবগুলো তোমাদের পড়া, আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখন যা পড়বা নতুন পড়া তোমাদের একটাও নেই। 90% আর কি তোমাদের পুরাতন পড়া, আর 10% মাত্র হচ্ছে নতুন পড়া, যেগুলো হচ্ছে তোমার সাম্প্রতিক কিছু আছে আর আদার্স কিছু। তো এগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে, দেন আত্মবিশ্বাস নিয়ে পড়তে হবে, আর সৃষ্টিকর্তার প্রতি সবসময় সন্তুষ্ট থাকা লাগবে, সবসময় চাওয়া লাগবে। নামাজ পড়তে হবে যারা মুসলিম ধর্মের আছো, আর যারা হিন্দু ধর্মের আছো বা আদার্স ধর্মের আছো তারা তোমরা হচ্ছে তোমাদের ধর্মের নিয়ম অনুযায়ী আমল করবো। তো সৃষ্টিকর্তার কাছে সবসময় চাইবা আর পরিশ্রমটা করে যাবে। আর হ্যাঁ, সেকেন্ড টাইমে কখনোই হচ্ছে তুমি একটা টাইমও ওয়েস্ট করবা না, কারণ এখানে তোমার একটা টাইম ওয়েস্ট করা মানে ফার্স্ট টাইমে যে পোলাটা আছে, যে মেয়েটা আছে, সেই মেয়েটা হচ্ছে তোমার থেকে এক ধাপ এগিয়ে গেল। তো এই ভুলটা কখনোই করবা না যে তুমি হচ্ছে আধা ঘন্টা পড়লা আর হচ্ছে 10 মিনিট ফোন টিপলা। আর এই যে ফোন স্ক্রলিংয়ের যে ব্যাপারটা, আমি মনে করি সেকেন্ড টাইমে এসে তোমার হচ্ছে বেশি বেশি ফোন ইউজ করার দরকারই নেই, ফোন ধরারই দরকার নেই। যখন কোনো ইম্পর্টেন্ট ক্লাস করবা বা হচ্ছে কোনো এক্সাম বেসে এক্সাম দিবা, তো তখন হচ্ছে তোমরা এই ফোনটা ইউজ করতে পারো। তাছাড়া আদার্স কোনো কাজে ফোন হাতে নেওয়ারই দরকার নেই, কারণ তুমি অ্যাজ এ ফেলিওর তোমাকে এখান থেকে উঠতে হবে। তুমি এখন সাগরে পড়ে আসো, তো এই সাগর থেকে হচ্ছে তোমার কিনারায় আসতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। না হলে তোমার এই ব্যর্থতার যে গ্লানিটা, এটা সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। তো এরকমটা যেন সেকেন্ড টাইমে এসেও তোমাদের না হয়, কারণ দেখা গেছে কি বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে, দেখা গেছে সেকেন্ড টাইমের পরীক্ষা দিয়েও অনেকের চান্স হয় না। এই যে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও চান্স না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম স্পেন্ড করা বা হচ্ছে পড়াশোনার বাহিরে আদার্স কোনো কিছু করা। তো এগুলো থেকে তোমাদের হচ্ছে টোটালি বিরত রাখতে হবে, তাহলে হচ্ছে তোমরা চান্স পাবা। না হলে হচ্ছে সেকেন্ড টাইম এসেও যদি তুমি ব্যর্থ হও, তাহলে তোমার মতো হতভাগা আর মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টা নাই।
তো সব কিছু মাথায় রেখে তোমরা এগিয়ে যাও, স্বপ্ন পূরণ করো। আর চান্স পাওয়াটা ইজি যদি তোমার প্রস্তুতিটা গোছানো হয়। আর এই গোছানো প্রস্তুতির জন্য তোমার হচ্ছে একাগ্রতা দরকার। আর কোচিং সেন্টারের যে ব্যাপারটা, যে কোচিংয়ে পড়ে কিছুটা ফায়দা পাওয়া যায়, কিন্তু তোমাকে তোমার নিজেকেই পড়তে হবে। তোমার পড়াও তোমার নিজেকেই পড়তে হবে। তুমি যদি না পড়ো, তোমাকে কেউ এসে পড়িয়ে দেবে না বা শিখিয়ে দেবে না। তো সবসময় বি কেয়ারফুল। সেকেন্ড টাইমার যারা আসছো তারা অবভিয়াসলি হচ্ছে মানে হার্ডওয়ার্কটা বেশি করবা। অন্যান্য যে সময় হার্ডওয়ার্ক করছো তার থেকে দ্বিগুণ করা উচিত তোমার, কারণ তুমি একজন ফেলিওর। এটা সবসময় মাথায় রাখবা যে আমাকে উইন করতেই হবে। তোমার হচ্ছে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এইটা, ঠিক আছে? তো একটা ইউনিভার্সিটি পাইলে এই যে কষ্টটা, এই যে যে কষ্ট করে তোমরা পড়াশোনা করতেছো, এটা তখন তোমাদের কাছে তৃপ্তিদায়ক মনে হবে, তৃপ্তি লাগবে একটা ইউনিভার্সিটিতে পড়ে। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।